আন্তর্জাতিক মহাদেশ থেকে আপনাদের আমি সবাইকে স্বাগত জানাই। বাংলাদেশের হৃদয় থেকে জানাই হৃদয় নিংড়ানো শুভেচ্ছা। আপনারা জানেন 17 জন বাংলাদেশি সহ 30 জন বাংলা ভাষী আমরা এখন অবস্থান করছি অ্যান্টার্কটিকার গহীন বরফের রাজ্যে। যে বরফ আমাদের দেখে দু চোখ ভরে যাচ্ছে তা নয়, আমরা উপলব্ধি করছি যে বরফ আসলে কি। সত্যিকার অর্থে আমরা যদি চিন্তা করি যে এই বরফের মধ্যে দিয়ে চলাফেরা করা, মানুষজনের বসবাস করা, প্রাণীকুলের বসবাস করা অসম্ভব, তাহলে মনে হয় এটা ভুল হবে। তো আমরা দিন যতই এগিয়ে যাচ্ছে আমাদের বন্ধুত্ব যারা ছিল এখানে একটা বেদনা অনুভব করছি। প্রায় শেষ দিকে চলে এসেছি আমরা। আগামীকাল হয়তো আমাদের জাহাজ থেকে নামার সর্বশেষ দিন হবে। তবুও জাহাজ কর্তৃপক্ষ আমাদের এখানে দ্বিতীয়বারের মতো আন্টার্কটিকা মহাদেশে নামার সুযোগ করে দিয়েছে, এবং যার কারণে আমরা প্রাণ ভরে মন ভরে শুধু উপলব্ধি নয়, অনুভব করছি যে এই বরফের শীতল রাজ্যে মানুষ কতটা সৌন্দর্য উপভোগ করতে পারে। আসলে এটা বলে বোঝানোর মতো কিছু নাই, আমরা শুধু উপলব্ধিই করতে পারবো। তো সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশের যারা এখানে বসবাস করি তারা একটা জিনিস চিন্তা করব সব সময়ের জন্য, যে শুধু প্রকৃতি থেকে কিছু নেবার নয়, প্রকৃতিকে কিছু দেবার আছে। যেমন আমরা আমাদের দেশে ফিরে গিয়ে আমাদের প্রধান কাজ হবে এই প্রকৃতিকে রক্ষা করার জন্য কাজ করা। তো আমাদের এই প্রকৃতিকে যদি আমরা রক্ষা না করতে পারি, আগামী 50 বছর পরে এই বিশ্বের অবস্থাটা কি দাঁড়াবে, বা কোথায় গিয়ে দাঁড়াবে, বা আমরা কোথায় থাকবো, বা আগামী প্রজন্ম কোথায় থাকবে, এই বিষয়টি আসলে সুনিশ্চিতভাবে বলা খুব কঠিন হয়ে যাবে। তাই আমরা আশা করব পরিবেশের পক্ষে কাজ করার জন্য আমরা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করব, এবং আমরা নিজেদের সামর্থ্য উজাড় করে দিয়ে এই পরিবেশ রক্ষা করার জন্য কাজ করে যাব। এই হোক আমাদের অ্যান্টার্কটিকা ভ্রমণের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের হৃদয় থেকে আবারও হৃদয় নিংড়ানো শুভেচ্ছা।